আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দেশপ্রেমিক মুসলমান ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমি হাজী এস এম হেলালুদ্দিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আমি এই মুহূর্তে আছি মুসলিম জগতের, মুসলিম উম্মার প্রাণের স্পন্দন যে জায়গাটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি জায়গা, যেখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার শানে এবং মানে, ওনার কুদরতি কদমে আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি মসজিদে নববীতে এই মুহূর্তে অবস্থান করতেছি। আল্লাহকে তো অশেষ কুদরত, আল্লাহ পাক আমাকে একাধিকবার এই মক্কা এবং মদিনাতে নিয়ে আসছেন, কিন্তু হজের সময় বাদে উমরার সময় এত লোক আমি কখনো দেখি নাই। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। উমরাতে এর পূর্বে আমি কখনো এত লোক দেখি নাই। তো এর জন্যই খারাপ কিছু না, এটা বুঝতে চেয়েছি যে এত লোকের সমাগম হওয়ার মূল কারণটা হলো যে দিন দিনই আমাদের মধ্যে ধার্মিকতা, আন্তরিকতা, মানবতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এজন্যই মানুষ আল্লাহর পথে বেশি ধাবিত হচ্ছে। আমরা আরো দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যে আল্লাহ পাক সমস্ত মুসলমানকে যাতে মক্কা এবং মদিনা জিয়ারা না করায় মৃত্যুবরণ না করে, সবাইকে যাতে রসুলের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন এবং কাবা শরীফ তওয়াফ করার তৌফিক দান করেন। এই দোয়াটাই করবো আমরা সবাই। আমি অত্যন্ত আনন্দ সহকারেই এই জিনিসটা বুঝতে চেয়েছি যে দিন আমাদের ভিতরে ধার্মিকতা অনেক বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটি কথা না বললে নয়, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্না আলা কুল্লি শাইইন কাদির। আমি অত ব্যাখ্যার দিকে যাব না, সারসংক্ষেপ কথা এতটুকু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান, যাকে চান তাকে সবসময় সুস্থতা দান করেন, যাকে চান তাকে সবসময় অসুস্থতা দান করেন। কিন্তু অসুস্থতা হলেই মানুষ যাতে বিগড়ায় না যায়, ধার্মিকতার পথের থেকে না বেরিয়ে আসে। অসুস্থ দেয় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য। তাই আমি ওইভাবে বলবো না আমি যাতে বেশি গুনাহ করছি, এটা আমি বলবো না, সেটা আল্লাহ পাকে জানেন। আমি চেষ্টা করি দুনিয়ার মধ্যে সবসময় যেন ভালো কিছু করার জন্য, কিন্তু আমি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে গেছি। আমার ব্রেনে অনেক খানিকটা সমস্যা হয়ে গেছে। আমি দেশবাসী সবার কাছে দোয়া কামনা করছি আল্লাহ পাক যাতে আমার পরিপূর্ণ সুস্থতা দান করেন, না আমি যাতে সর্বক্ষণ সর্বসময়ের জন্য দিনের পথে থাকতে পারি, সে তৌফিক দান করেন। আমি এটাই চাবো। আমি পবিত্র ভূমিতেই আছি, তারপর আমি সবার কাছে দোয়া কামনা করব যে সবাই আমার শরীর শারীরিকভাবে সুস্থতা কামনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।